Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. উল্টোরথের শুভ দিনেই খুঁটি পুজো হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম প্রখ্যাত পুজো ত্রিধারা সম্মিলনীর। ত্রিধারা পুজো কমিটির মূল উদ্যোক্তা বিধায়ক তথা কলকাতা পুর সংস্থার মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজেই পুজোর আচার আচরণ পালন করলেন। ঢাকঢোল পিটিয়ে এদিন পালিত হলো ত্রিধারার খুঁটি পুজো। খুঁটি পুজো শেষে দেবাশিস কুমার জানান, প্রত্যেকবারের মতো এবারও তাদের পুজোয় অন্যরকম চমক থাকবে। সারা বছর ধরে মানুষ তাদের পুজোর প্রতি যে আশা প্রত্যাশা রাখেন, সেই আশাকে এবারও পূরণ করা হবে বলেই জানিয়েছেন দেবাশিস কুমার। তবে এবারের দুর্গাপুজোর ত্রিধারা সম্মেলনের থিম কী, সে বিষয়ে কিছু জানাননি তিনি। তার দাবি, মানুষের চাহিদা পূরণ করেই এবারও ত্রিধারা সম্মেলনের দুর্গাপুজোয় নতুন চমক থাকবে। দেবাশিস কুমার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে তাদের শারদীয়া সংখ্যার শুভ সূচনা হবে, তখনই পুজোর ভাবনা উন্মোচন করা হবে। উল্লেখ্য, ৭৭ বছরেরও বেশি সময় ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। কলকাতার একাধিক খ্যাতনামা পুজোর মধ্যে ত্রিধারা সম্মেলনের পুজো অন্যতম। ফলে এবারের এই পুজোর থিম কী হতে চলেছে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তিলোত্তমাবাসী। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। অনেকদিন আগে শুরু হয়ে গেছে, ভাবনাও আছে, কিন্তু আমরা ঠিক এইভাবে করি না। প্রতি বছরই আমরা আরেকটা করে প্রেস কনফারেন্স করি, এখানে ভাবনাটা আমরা করি। তার কারণ কলকাতা শহরের মানুষের একটা প্রত্যাশা থাকে যে তারা এখানে এবার কী পাবেন। এত তাড়াতাড়ি বলে দিলে মানুষেরও সেই কৌতূহলটাই চলে যাবে। যার ফলে আমরা ঠিক সময় মতো আমাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের ম্যাগাজিন, আমাদের শারদীয়া সংখ্যা বেরোবে, সেদিনকেই আমরা ডিসক্লোজ করবো যে আমরা কী করছি। তবে এটা ঠিক, আমি এটা বলতে পারি যে প্রতিবার যেরকম আমাদের এখানে মানুষ আসেন যে প্রত্যাশা নিয়ে, এবারও সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। এবারে শিল্পী কি? আমি তো শিল্পী খুব একটা পাল্টানোয় বিশ্বাস করি, আমার শিল্পী গোলাম নবী। আচ্ছা, আজ থেকে কি তাহলে একটু মানে জোর কদমে প্রস্তুতিটা প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু সবটা ইনডোর হয়েছে, আউটডোরের কাজ শুরু হয়, এবার আউটডোরের কাজ শুরু হয়। তারকেশ্বরের শ্রাবণী মেলায় নামবে ভক্তের ঢল। একগুচ্ছ স্পেশাল ট্রেন পূর্ব রেলে। চলে এলো শ্রাবণ মাস, আর এই উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত হয় শ্রাবণী মেলা। ভিড় হয় লাখ লাখ ভক্তের, বিশেষত সোমবার ও ছুটির দিনগুলিতে উপচে পড়ে ভক্তের ভিড়। এক্ষেত্রে বহু ভক্তই তারকেশ্বর যাতায়াতের জন্য ট্রেন পথকেই বেছে নেয়, আর তাই শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। এই বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে 6 জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা হাওড়া তারকেশ্বর শাখায় সমস্ত সোমবার, রবিবার এবং তথা উৎসবের দিনে চলবে। এছাড়াও শেওড়াফুলি থেকে প্রচুর পুণ্যার্থী শিবের জলাভিষেকের জন্য গঙ্গার জল তারকেশ্বর নিয়ে যান। সেই কারণে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করছে পূর্ব রেল। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, নিয়মিত ট্রেনের পাশাপাশি এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরের শ্রাবণী মেলার সময় সমস্ত রবিবার, সোমবার এবং ছুটির দিনগুলিতে চালানো হবে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। শ্রাবণ মাস এসে গেল। শ্রাবণ মাসে প্রত্যেক হিন্দু মানুষ বা প্রত্যেক যারা শিবের ভক্ত, তারা তারকেশ্বরে যেতে প্রেফার করে।
তারকেশ্বরে তারা রেল মোডটাকেই প্রেফার করে, রেলের ট্রান্সপোর্ট সিস্টেমই প্রেফার করে। সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে যেদিন যেদিন ভিড়টা বেশি হয় সেই দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে। তো 17 তারিখ অর্থাৎ বুধবার মহরমের দিন, সেদিন ছুটির দিন, সেদিনকেও ভিড় আশা করছি আমরা, যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে 16 তারিখ থেকে, 16 জুলাই। তো 17 তারিখ এবং তারপরে রবিবার এবং সোমবার আমরা স্পেশাল ট্রেন চালাবো হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে। প্রথম ট্রেনটি ছাড়বে সকালবেলায় 4:05। আবারও বলছি, ভোর 4:05 ছাড়বে, যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে ভোর 5:35। দ্বিতীয় আরেকটি ট্রেন ছাড়বে দুপুর 12:50, যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে দুপুর 2:20। এই ট্রেন দুটি সমস্ত স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে যাবে। ফেরার জন্য তারকেশ্বর থেকে ট্রেন থাকছে 10:55, যেটি হাওড়ায় এসে পৌঁছবে দুপুর 12:30, এবং আরেকটি ট্রেন থাকছে রাত্রে 9:17, যেটা হাওড়া স্টেশনে এসে পৌঁছচ্ছে রাতে 10:45। এই ট্রেনগুলি আবারও বলছি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন রবিবার এবং সোমবার, এবং তাছাড়া ছুটির দিন যেমন 15ই আগস্ট আছে, যেখানে ছুটির দিন আছে সেইগুলিতে থামবে। এছাড়াও পূর্ব রেলওয়ে আরেকটি ব্যবস্থা রেখেছে, যেমন ধরুন যারা বাই রোড ট্রান্সপোর্টে যায় কিন্তু শেওড়াফুলিতে গিয়ে পৌঁছানোর পরে তারা তারকেশ্বর শেওড়াফুলির মধ্যে যাতায়াতে একটা সমস্যা দেখা দেয়, সেই জন্য পূর্ব রেলওয়ে তারকেশ্বর ও শেওড়াফুলির মাঝখানে 4 পেয়ার্স মানে 4 জোড়া ট্রেন চালাচ্ছে, যেটি তারকেশ্বরে ছাড়বে ভোর 5:55 এবং শেওড়াফুলি গিয়ে পৌঁছবে 6:45। আরেকটি ট্রেন যেটি ছাড়ছে 8:10 তারকেশ্বর থেকে, সেটি 9:03 গিয়ে শেওড়াফুলি পৌঁছচ্ছে। আবার আরেকটি ট্রেন ছাড়ছে দুপুরবেলা 2:50, যেটা শেওড়াফুলি গিয়ে পৌঁছচ্ছে 3:40। আর শেষ যে ট্রেনটি হয় সেটি 6:40 ছাড়বে তারকেশ্বর এবং রাত্রি 7:30 শেওড়াফুলি থেকে পৌঁছবে। তো এটা আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা তারকেশ্বরের স্পেশাল ব্যবস্থাও রাখছি শ্রাবণী মেলায় আপনাদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে, এবং পূর্ব রেলে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে যাত্রীদের যাতে কোথাও অসুবিধা না হয়। মেডিকেল ফেসিলিটিসও রাখছি, আর অতিরিক্ত কাউন্টারও খুলছি। তাছাড়াও স্পেশাল ট্রেনের সুবিধা তো আপনারা পাবেনই। তো আর চিন্তা নেই, শিবের মাথায় জল ঢালুন, আর রেলওয়ে আপনাদের সাথে আছে। ধন্যবাদ। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।